আজ তো সরস্বতী পূজা, সবাইকে রইলো সরস্বতী পুজোর শুভেচ্ছা। তোমরা আজ দিনটা ভালো করে কাটিও। আম গাছে ভর্তি বল, এইটাতে পুরো একদম ভরে গেছে। কি রিজু, কেমন লাগছে? ওই যে হাতের মধ্যে একটা সুপুরি নিয়েছে, কোথা থেকে পেয়েছে। আমরা এখন একটু রেস্ট করছি, কারণ বিকেলে আবার একটু ফ্রেশ হয়ে বেরোতে হবে না। কি বাবা রিজু, তুমি কি ভয় দেখাচ্ছ নাকি আমাদের? এটা ওড়াবে কি ওড়াবে না সেটা ভাবছো? না, আমার যা, আমার পিসি শাশুড়ি, পিসে মশাই, সব ওরা এসছিল। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিকুজ লাইফ অ্যান্ড প্যাশন। সকাল সকাল আমরা ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। এখন চলে এসেছি ছাদে, আজকে ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করছি। ছাদে চলে এসেছি, একটু রোদ টোদ পোয়াবো, আম গাছটাকে ভালো করে দেখবো কি হলো না হলো। আমরা পুরো ফ্যামিলি মিলে ছাদে চলে এসেছি। এখনো মানে রিজুকে ফ্রেশ করে ব্রেকফাস্ট টেকফাস্ট খাওয়ানো সব হয়ে গেছে, আমাদের এখনো কিছু হয়নি। তো ঠিক আছে, চলো ছাদে একটু ঘুরে টুরে নিই। আজ তো সরস্বতী পূজা, সবাইকে রইলো সরস্বতী পুজোর শুভেচ্ছা। তোমরা আজ দিনটা ভালো করে কাটিও। আমরাও দেখি, যদি বেরোনোর সুযোগ পাই নিশ্চয়ই বেরোবো, বেরোনোর তো একটা প্ল্যানিং আছেই। আর তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো, তাহলে এনজয় করতে পারবে। আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে, লাইক করলে আমরা ইন্সপায়ার্ড হব, আরও নতুন করে ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। ভিডিও যেইটুকুনি খামতি আছে, মানে হয়তো আমি পেরে উঠছি না, ছেলেটা ছোট, আমি ওই জন্য অনেক কিছু ইচ্ছা মানে করলে তোমাদেরকে শুট করে দেখিয়ে উঠতে পারি না, টাইমের মধ্যে সবকিছু করে উঠতে পারি না ঠিকভাবে। কারণ যখন একটা এমনি কাজ করছো তার আর যখন তুমি শুট করে কোনো কাজ করছো তার মধ্যে টাইমের অনেকটা মানে বেশি টাইম লাগে। সেক্ষেত্রে আমি টাইম ম্যানেজমেন্টটা হয়তো ঠিক করে করে উঠতে পারছি না, যার জন্য আমি পুরো শুটটা তোমাদের দেখিয়ে উঠতে পারি না। যাই হোক, ছেলে যখন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে, তো আমিও ও একটু বুঝতে পারবে, আমিও একটু নিজেকে গুছিয়ে নিতে পারবো, নিজের কাজের সময়টা আরো বাড়াতে পারবো। তাহলে আজকের দিনটা ভালোভাবে শুরু হচ্ছে, ছাদের থেকেই শুরু হচ্ছে। চলো তোমাদের আম গাছটার কি অবস্থা, কতটা বোল এসছে কি এসছে সবটাই দেখাবো, ছাদটা ঘুরিয়ে দেখাবো। চলো দেখো, বোল এসছে সব আমের। আম গাছে ভর্তি বোল। এদিকে আরেকটা আম গাছ, ওদিকে আরো আছে, ওই গাছটার পাশে, ওদিকে ওই পাশে আছে, কিন্তু ওই ছাদ থেকে যেটুকুনি তোমাদের দেখানো সম্ভব, নিচ থেকে তো দেখানো এতটা যায় না ভালোভাবে। এই 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 গাছটাতে আসছে, একটু দেরিতে আসছে কিন্তু আসছে আস্তে আস্তে। এই আমটা আমাদের সবচেয়ে ফেভারিট আম। এইটাতে পুরো একদম ভরে গেছে, প্রচুর আম হয়। ওদিকে আরো গাছ আছে, এই পাশে আরো গাছ আছে। এই যে রিজুর কি আনন্দ, ছাদে উঠে ঘুরে বেড়াচ্ছে। বাবা, কি রিজু, কেমন লাগছে? ওই যে হাতের মধ্যে একটা সুপুরি নিয়েছে, কোথা থেকে পেয়েছে। খুব আনন্দ হয়েছে রিজু, ছাদে এসে ঘুরে বেড়াবে। আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, রিজুরও দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। সব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তারপর লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন একটু রেস্ট করছি, কারণ বিকেলে আবার একটু ফ্রেশ হয়ে বেরোতে হবে না, এই জন্য একটুখানি, ঘুম তো আসবে না জানি। রিজুর কি আনন্দ, হ্যাঁ, তো সেই জন্য একটু রেস্ট নিয়ে নিই। আর বাইরের ঠাকুরগুলো একটুখানি পাশে একটু গেছিলাম ঠাকুর দেখতে, তো চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে সব ফিনিশ করে নিয়েছি।
আর বিকেলে একটু বেরোবো, দূরে ঠাকুর কিছু দেখা যায় নাকি, রিজুকে দেখিয়ে আনবো, একটু ঘোরাও হবে। এই আর কি, এইভাবেই কাটছে আমাদের আপাতত সরস্বতী পুজোর দিনটা। চলো দেখি বিকেলে কোথায় যাওয়া যায়। কি বাবা রিজু, তুমি কি ভয় দেখাচ্ছ নাকি আমাদের? হ্যাঁ ওরে বাবা, ভয় পেয়েছি। রিজু তোমাদের সবাইকে ভয় দেখিয়ে দিচ্ছে কিন্তু। পাপা তো ভয় পেয়ে গেছি। আমরা খুব ভয় পেয়েছি। পাপা ভয় পেয়েছি। তুমি ওরে তাকিও না, বাবা। তাকিও না। পাপা ভয় পেয়ে গেছি। ওই বাবা। এই রিজু, তুমি তো কি করছো? তুমি ঘুড়ি উড়াবে? তুমি ঘুড়ি নিয়েছো? ঘুড়ি উড়াবে? কি বলছে? হ্যাঁ, কি চিন্তা করছো? ঘুড়িটা ওড়াবে কি ওড়াবে না সেটা ভাবছো? ঘুড়ি ওড়াতে পারো নাকি তুমি? এরম করে ওড়ে আকাশে? এ দেখো ডালিয়া ফুলটা কত বড় হয়ে কত সুন্দরভাবে ফুটেছে, পাশে আর একটা কুড়ি বিশাল বড় হয়ে ফুটেছে। আহ, দারুণ, মনটা ভরে যাচ্ছে পুরো দেখে। ও এগুলো দেখে যা সুখ আছে না, এটা ঠিক কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। এটা একটা দেখো, আর একটা দেখো, ওটা সিঙ্গেল কালার, এটা বাই কালার, এখনো পুরো ফোটেনি, এটা ফুটছে আস্তে আস্তে। দারুণ দারুণ। ও দারুণ লাগছে। ওদিকে আরেকটা। রিজু এখন লনের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে একখানা ঘুড়ি নিয়ে। দৌড়ে বেড়াচ্ছে এখানে। এই রিজু, রিজু আসো। এই রিজু, এই তোমার ঘুড়ির কি হলো? তোমার ঘুড়ি কি বোকারটা হয়ে গেছে নাকি? ঘুড়ি তো মানে ঘোড়া হয়ে গেছে। এটা কি বানিয়েছো তুমি ঘুড়ির? যা, এ মা, রিজুর ঘুড়ি গেছে। বানিয়ে নিলাম ছেলের জন্য টেস্টি টেস্টি সুজি। একটু হালুয়া মতন করে নিলাম, এটা খেতে খুব ভালোবাসে ও। এবার এটা ঠান্ডা করতে দিতে হবে, তারপরে ওকে খাওয়াবো। বিকেলবেলা খুব হুটোপাটি করে একটু বেরিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি একটু কিছু গেস্ট চলে এসেছিল, আমার যা, আমার পিসি শাশুড়ি, পিসেমশাই, সব ওরা এসছিল। তো সেই জন্য আর কি সেটা শ্যুট করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো সেই জন্য আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে। তারপরে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসছি রিজুকে। খুব রিজু এসছে, লোকজন তো খুব ভালোবাসে, ওরা এসেছিল, খুব আনন্দ করেছে, মজা করেছে, সময়টা বেশ ভালোই কাটিয়েছি আমরা। তারপরে একটুখানি বেরিয়ে কাঁচা বাজার থেকে একটু ঠাকুর দেখিয়ে এসেছি, রিজু তাতে খুশি আছে। সকাল থেকে ভুবু ভুবু চড়বে একটা, মানে ওর মানে ওকে বলেও রেখেছি আমরা, ওরও মনে আশা আছে। তো যাই হোক, সেটা পূরণ হয়ে গেছে, আমরা চলে এসেছি। এবারে এসে ও তো রয়েছে দাদু ভাইয়ের কাছে, আর আমি চলে যাব রান্নাঘরে ডিনার রেডি করতে। এই যে রিজুর এখন সব সেবা যত্ন চলছে। সবাইকে গুড নাইট বলে দাও, এখন রাত্রে শোয়ার প্রিপারেশন চলছে। কি হলো? গুড নাইট তো বলো। সবাইকে গুড নাইট বলে দাও। বাই বাই করে দাও, বাই বাই করে দাও। এই যে টাটা গুড নাইট বলবে না সবাইকে? শোনা, দেখাও দেখাও, ওকে দেখাও। এই যে এই যে এই যে রিজু রিজু, এই যে এই যে দেখো, সবাইকে টাটা গুড নাইট বলে দাও। টাটা করে দাও। গুড নাইট বলো, গুড নাইট বলো টাটা গুড নাইট। বলো।
এই যে এখন দুষ্টুমি করছে। যাই হোক, আজকের দিনটা এইভাবে শেষ করলাম, আনন্দ করে কাটালাম। টাটা, গুড নাইট।